তো বাবা লিয়ে যাবে না আই কি ওগুলো আইনে যায় ইংলিশে হয় না বাংলাটা বাংলাটা আর ইংলিশ أكثروا ذكر هذه لذة الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত গণিত শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে জানাজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানাজার নামাজে উপস্থিত হইলে দুইটা লাভ হয়। এক নম্বরের লাভ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আপনারা জানাজার নামাজে উলামায়ে কেরাম হলে কয় যে 2 অহুদ পাহাড় পরিমাণের সওয়াবের বাগী হন। যদি আপনি 2 অহুদ পরিমাণ 2 কেরাত সওয়াব, 2 কেরাত সমান হইল গিয়া 2 অহুদ পাহাড় পরিমাণ সওয়াব। 2 অহুদ পাহাড় পরিমাণ সওয়াব হইল গিয়া আপনি জানাজার নামাজ শেষে দাফন কাফন শেষ করিয়া যদি যায় তাহলে শুধু নামাজ পড়িয়া গেলে 1 অহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আর শেষ পর্যন্ত যদি আপনি কবরস্থ করার পরে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বান্দারে কবর রাখার পর এখানে তাকিদ দিছেন তোমরা তোমরার বাইর লাগিয়া খালিসভাবে দোয়া করো। আমরা কিছু উল্টাপাল্টা করি, এ সময় আল্লাহর রাসূলে কইছেন তোমরার বাইর লাগি খালিসভাবে দোয়া করো, কেননা এখন তারে প্রশ্ন করইব। এই জন্য সেজন্য ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারে, এর লাগিয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। তো মুহতারাম হাজিরিন, এই দিক দিয়া 2 অহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্যে থাকিয়া মেশকাত শরীফের ছোট্ট একখানা হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিবিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুরে অধিকভাবে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদরে কর্তন করে দিলায়। মৃত্যুই যখন ঘটে যায় তখন তার দুনিয়ার সব কিছু এখানে শেষ। তো দুজন নামাজের 2টা সওয়াবের মধ্যে 2টা ফায়দার মধ্যে থাকিয়া একটা ফায়দা